মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল বুকে মুতে আমার স্বপ্ন রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখে চাইয়া ওরে মারছে মোর ওরে বিছানায় বুয়ালে বলে আল্লাহ মরে মরণ লাগো সন্তানের লইও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না নেমরা তোমার কানা খোড়া হইলে পরে ছেলে আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কুল আমি যদি আমার মায়ের ন্যাংরা লেলা খেপা ছেলে হয় তাও মায়ের কাছে শোনা কি শোনা না আরে হ্যাঁ বলুন না আপনার কথা বলতেই পারছেন না কি ব্যাপার ন্যাংরা অথমা কানা খোড়া হইলে পরে ছেলে আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে হাজারো কষ্ট নিয়ে মায় নাই সে নিজে ফেলে আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুখারি হাদিস খুলে দেখে বুখারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না বাবা আমার সোনা মালিকেরা রে রাতে বেলা কে নিয়ে যখন যাওয়া হলো মরুভূমিতে বাবা সন্ধ্যাবেলা উঠানো হলো বিড়াল যেন কান্দিয়া যায় বাবা ইয়া তো বেলাল কান্দে রে বেলালকে যখন বাধা হলো বাবা নবীর একজন সাহাবী ঘটনাটা সংক্ষিপ্ত নিয়ে যায় যার নাম হলেন হযরত আবু বকর সিদ্দিক বাবা রাস্তা দিয়ে টুক 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 করে চলে যায় কে যেন মধুর সুরে কান্না করে কে যেন আল আমিন বলে কান্না করে নবীর সাহাবী আবু বকর টুক 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 করে চলে গেলেন বাবা দেখতেছে বাবা আমার কে দিয়েছে সকলেই দিয়েছে বাকি 1050 টাকা দান হাই রে বাবা দিলা না 100 করে চাচা 100 করে তো দিতা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে শালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজকে জানলাম যে এই বাবলা এলাকায় দান কম দেয় এ আমার বাবা সোনা রানী আমার নবীর সাহাবী বেলাল যেন কান্দে মধুর সুরে কান্না করে আবু বকর যে দেখতেছে বাবা এত কালো বেলাল সেই বেলালের শরীরে বাবারে বড় বড় ফোঁসা হয়ে গেছে বড় যেন ফোঁসা হয়ে গেছে ফোঁসা থেকে যেন রস চুইতেছে বাবা সামনে দিকে থেকে যেন সেই কালো হাবশি বেলাল রয়েছে বাবা সেই সময় আবু বকর বলতে লাগলো বেলাল তুমি যখন নবীর কলমা পড়েছিলা বেলাল তখনই তো আমার নবী বলেছিল ও বেলাল তুমি উমাইয়ার বাড়িতে কাজ করো তুমি উমাইয়ার কিনা দাসী হয়েছো তোমাকে উমাইয়া অনেক জ্বালা করে ও বেলাল তুমি আজকে আমার কাছে কলমা পড়তেছো বেলাল এই কলমার কথা রে তোর মালিক উমাইয়া যদি শুনে নাই তোর উপরে অনেক আঘাত করবে তোকে অনেক মারবে বেলাল এই কলমার পচা গাগাল তুমি এখন করে দিও না এই কলমার কথা তুমি বলে দিও না সেই সময় হযরত বেলাল বলেছিল আবু বকর যেই শরীরে যেই নবী মুস্তাফার মহব্বত আমার রগে রগে ঢুকে গেছে একটা ইমার্জেন্সি রোগীকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় 3টা সুই করে দিলে রোগী ভালো হয়ে যায় এতদিন আমি বেধর্মের পথে ছিলাম এতদিন আমি পথভ্রষ্ট ধর্মে ছিলাম যেমনই আমি নবী মুস্তাফার কলমা পড়েছি নবী মুস্তাফার মহব্বত আমার রগে রগে ঢুকে গেছে নবী মুস্তাফার ভালোবাসা আমার পাসিনায় ঢুকে গেছে আমি আর সহ্য করতে পারলাম না তাই জন্য নবীর কথা আমি চর্চা করে দিলাম
আব্বা জান আমার সোনা মানিকের আরে আমার এই কথা বলতেছে হযরতে আবু বকর দৌড়িয়া গেলেন নবীর কাছে যাওয়ার পরে বলি ইয়া রাসূলুল্লাহ গো যে হাবশী বেলালকে আপনি কলমা পড়িয়েছিলেন নবী গো এই হাবশী বেলালকে এত কষ্ট দিয়েছে উমাইয়া এত জ্বালা দিয়েছে বলে কেন আবু বকর বলে আপনার কলমার প্রচার করে দিয়েছে সে মুসলমান হয়েছে জাহির করে দিয়েছে সকলকে বলেছে তাই জন্য তাকে মেরে মেরে আঘাত করে দিয়েছে বলে যাও যাও তাহলে খরিদ করার ব্যবস্থা করো আবু বকর সিদ্দিক গেলেন বাবা লম্বা ঘটনা হযরতে বেলালকে কিনে নিয়ে চলে এলেন বাবা কিনে নিয়ে এসে গোসল ধোয়ানো হলো নতুন কাপড় পরানো হলো আস্তে আস্তে হযরতে বেলাল নবীর কাছে থাকতে লাগলো হযরতে বেলাল নবীর মসজিদে মুআজ্জমে গেল এই করতে করতে বাবা একদিন দুই দিন ব্রাদার মুসলমান নবীর সঙ্গে থাকে আজান দেয় জোহর আসর মাগরিবের আজান দেয় বাবা এই করতে করতে বাবা এবার কান্নার জীবনী যেন কলিজাটা ফেটে যাবে বাবা আমার হযরতে বেলাল সব সময় নবীর কাছে থাকতে থাকতে বাবা একদিন হযরতে বেলাল যেন নিজের বাড়িতে আরাম করতেছেন মদিনার গলি 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 কে যেন বলে বলে নবী না নবী নাই নবী পর্দা হয়ে গেছে নবী নাই নবী পর্দা হয়ে গেছে হযরতে বেলাল যেমন নিজের ঘর থেকে শুনতে পেয়েছে নবী নাই হযরতে বেলাল যেন নিজের ঘর থেকে বার হয়ে গেলেন বাবা মদিনার গলি গলি দৌড়াতে লাগলেন মদিনার গলি 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 যেন কান্না করতে লাগলেন লোকেরা বলে বেলাল তুমি কিসের জন্য কান্না করতেছো কিসের জন্য এরকম তুমি কান্না করো বলে ওগো মদিনাবাসী রে কে যেন বললে আমার নবী নাকি দুনিয়াতে নাই আমার নবী নাকি পর্দা হয়ে গেছে মদিনার লোকেরা বলে বেলাল ও বেলাল শুনে নাও বেলাল রে হ্যাঁ আমার রাহমাতুল লিল আলামিন নবী পর্দা হয়ে গেছে যেমন কথা বলেছে হযরতে বেলাল নবীর ভালোবাসা সহ্য করতে পারে না হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় মদিনার লোকেরা বলে বেলাল তুমি এরকম পাগলামি করিও না রে বেলাল মদিনার গলি গলি কিসের জন্য কান্দো বলে নবীর ভালোবাসা আমি বেলাল নবীর জন্য আমি কত মার খেলাম কলমা পড়েছি কলমার জন্য কত মার খেলাম নবীকে ভালোবাসি বলে আমি বেতের আঘাত সহ্য করলাম নবীর প্রেমে পাগল হয়েছি বলে আমি লঙ্কার আঘাত সহ্য করলাম আজকে আবার তুমি দুনিয়ায় না আমি বেলাল কি করব এই বলে হযরতে বেলাল কান দিয়া যায় মদিনাবাসী বলে বেলাল রে কান দিও না হযরতে বেলাল দৌড়াতে চলে যায় মা গো বাবা আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে সাথেছি হযরতে বেলাল চলে যায় বাবা আবার আবু বকর সিদ্দিক বলে বেলাল তুমি কোথায় চলে যাও বলে আমি আর থাকবো না কিসের জন্য থাকবে না বলে শোনো গো শুনে নাও যেখানে আমার নবী নাই সেখানে আমি আর থাকবো না বলে বেলাল তাহলে কে আজান দেবে বলে আমি আর থাকবো না বেলাল দৌড়াতে দামেস্ক শহরে চলে যায় সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওরে আমার আব্বা জান মুসলমান ও আমার মা বোনেরা শোনো গো হযরতে বেলাল কান্না করতে করতে যেন চলে যায় আবু বকর সিদ্দিক ডেকে বলে বেলাল আর কান্দিও না বেলাল কান্দিও না তুমি না থাকলে আজান হবে না বলে আমার নবী নাই এখানে আমি থাকবো না বলে ওগো বেলাল রে তুমি কি একলাই আমার নবীকে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বলে তোমাদের ভালোবাসা কতটা জানি কিনা কিন্তু আমি বেলাল এক মুহূর্ত আমার নবীকে ছেড়ে থাকতে পারি না হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে গেলেন বাবা দামেস্ক শহরে বাবারে একদিন নয় দুই দিন নয় বাবা আমার কয়েকদিন কয়েকটা মাস বাবা এক বছর থেকে গেলেন বেলাল শুধু কান্না করে বেলাল কোথায় যায় শুধু নবীর জন্য কান্না করে বেলাল ঘুমাতে গেলে নবীর জন্য কান্না করে কেন বেলালের স্বপ্ন রে বেলালের সব সময় স্মরণ চলে আসে আমি নবীর সঙ্গে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ আমার উজু করতেন পানি আমি আগিয়ে দিতাম রাসূলুল্লাহ আমার ওরকম করতেন আমি আগিয়ে দিতাম বেলালের আর যেন ঘুম আসে না বাবা বেলাল যেন কান দিয়ে যায় একদিন হযরতে বেলাল বিছানাতে শুয়ে আছে আমার নবী স্বপ্নে দেখা দেয় বেলাল রে তুমি কি আমাকে ভালোবাসো না বেলাল তুমি
আমাকে কেমন ভালোবাসো বেলাল রে, আমি মদিনাতে রয়েছি, তুমি মদিনাতে ছেড়ে চলে গেলা বেলাল, আমি নবী আমাকে কি তোমার দেখার মন করে না, আমাকে তুমি কি দেখার ইচ্ছা করে না। হযরত বেলালের যেমন ঘুমটা ভেঙে গেছে, বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। হযরত বেলাল নবীকে এত ভালোবাসে, হযরত বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। হযরত বেলাল নিজের শরীরের দিকে দেখলেন না, নিজের কাপড়ের দিকে দেখলেন না বাবা। হযরত বেলাল দৌড়াতে দৌড়াতে চলে যায়, কান্না করতে করতে চলে যাবে। যেমনই নবী রাউতার কাছে পৌঁছেছে, ছোট ছোট বাচ্চারা নিজের নিজের মাকে যে বলে, মা গো, যেই বেলাল আজান দিলে সকাল হতো, যেই বেলালের আজান শুনলে মা মনটা ভরে যেত, যেই বেলালের আজান শোনার জন্য মা আমরা ঘুম থেকে উঠে যেতাম, মা সেই বেলাল যেন ফিরে চলে এসেছে। মা, ও মা, চলো চলো গো, একবার বেলালকে শুধু আজান দিতে বলো, আসে তো ভেসে হাসে। নারে তাকবীর।